একটি মাফিয়া চক্র, গোল্ড ব্যবসায়ী, সোনা ব্যবসা করে তারা সবাই একত্রিত হয়েছে। হ্যাঁ, আরেকটা গ্রুপ একত্রিত হয়েছে ভোট কেটে নেওয়ার জন্য কন্ট্রাক্ট বেসিসে। আরেকটা গ্রুপ সৃষ্টি হয়েছে কন্ট্রাক্ট করার জন্য উপরে। এগুলো সব জনগণে জানে, আপনারাও জানেন। জিজ্ঞাসা করছেন কেন? কথা বলেন। সাংবাদিক তো কি বলে যে বিবেক, জাতির বিবেক, যে এমপি সাহেবের দোহাই দিচ্ছে, নবনির্বাচিত এমপি দোহাই দিচ্ছে যে আপনারা সবাই ভোট দিবেন, এটা এমপি সাহেবের প্রেস্টিজ। কিন্তু এমপি সাহেবের সাথে আমার সাথে কথা হচ্ছে, এমপি সাহেব আমাকে সিরিয়াসলি বলেছে। কিরকম সিরিয়াসলি বলবো সেটা আমি কিভাবে বলবো আপনাদেরকে, যে আমি কোনোভাবে কোনো পক্ষে কথা বলবো না, কিন্তু কয়েকজন জনপ্রতিনিধি তাদের স্কিন সেভ করার জন্য তারা বলছে এমপি কে ব্যবহার। যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে ডেকে ডেকে বাসায় ডেকে ডেকে ধমকাচ্ছে, আজকে কিরামও এখন মিটিং ডেকে ধমকাচ্ছে। তারপরে সকালে আমাদের আব্দুল্লাহপুরের সাধারণ সম্পাদককে মামাসি গালিগালাজ করেছে, আমার কাছে তথ্য আছে। তারপরে তার কাছে রেকর্ডও আছে, হয়তো বলবেও না বলতে পারে, কারণ মৃত্যুর ভয় তো সবার আছে। কিছুক্ষণ আগে শুনলাম আমাদের এক চেয়ারম্যানকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কে দিয়েছে সেটা আপনারা বের করবেন, গোয়েন্দা সংস্থা বের করবেন কে কাকে দিচ্ছে। মেরে ফেলবে, বাড়ি থেকে চলে যেতে হবে, নির্বাচন থেকে বিরত থাকতে হবে। তাহলে এই যে কয়েকজন এই দমকাদমকি করছে, তারা কি রাষ্ট্রের সেও শক্তিশালী? শেখ হাসিনা সেও শক্তিশালী? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদেরকে, আমি পার্টি সেক্রেটারি, আমি যদি নিরাপত্তায় না থাকি, নির্বাচন নিয়ে যদি আমার কোনো শঙ্কা, আমার কোনো ভয় থাকে, তাহলে অন্য কোনো প্রার্থী নির্বাচন কিভাবে করবে? আমি এই নির্বাচন দিয়ে প্রমাণ করতে চাই নির্বাচন সুষ্ঠু হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে সেটা করে, প্রশাসন যেটা বলে সেটা করে। এই নির্বাচন দিয়ে প্রমাণ হোক, নির্বাচনের মাধ্যমে জনগণ আস্থা ফিরিয়ে আসুক জনগণের, যে সরকার চাইলে, শেখ হাসিনার সরকার চাইলে, নির্বাচন কমিশন চাইলে, প্রশাসন চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে? প্রশাসন ব্যবস্থা করবে। আমি তো জনগণের রায়ের উপর বিশ্বাস করি। আমি জনগণের ধারে ধারে যাচ্ছি, জনগণের পাড়ায় মহল্লায় গ্রামে যাচ্ছি, জনগণকে সম্পৃক্ত করে ভোটে নির্বাচিত হওয়ার জন্য। আমি তো কোনো পরিকল্পনা ষড়যন্ত্র করে নির্বাচনে বিজয়ী অর্জন করতে চাচ্ছি না। তো জনগণকে যদি সেখানে নির্বাচনের দিন সকালবেলা এখানে বিভিন্ন রাত্রে এখানে কি বলে গোলা টোল্লা এগুলো বাজি টাজি এগুলো ফুটাবে, যেন জনগণ ভোটে না আসে। এটা গঞ্জা সমস্ত সবাই জানে, গোল্লা ফুটাবে যেন আওয়াজ শুনলে মানুষ ভোটে না আসে। এখন জনগণের যে কি বলে উপস্থিতির উপরে একটা নির্বাচন চাচ্ছে সরকার বা নির্বাচন কমিশন, জনসম্পৃক্ততায়। সেই জনসম্পৃক্ততায় বাধাগ্রস্ত করছে একটা চক্র, কয়েকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেন, মিছিল মিটিং করে জনগণকে উদ্বুদ্ধ করেন যে ভোট জনগণ যাকে দিবে সে নির্বাচিত হবে। কিন্তু জোর করে আদায় করা, দমক দেওয়া, এই পর্যন্ত শত শত নেতাকর্মীকে, আমার পক্ষে কাজ করছেন সেরকম শত শত নেতাকর্মীকে এবং আমি জনপ্রতিনিধিরা অনেকেই শুনতে পেলাম এমপি সাহেবের দোহাই দিচ্ছে, নবনির্বাচিত এমপি দোহাই দিচ্ছে যে আপনারা সবাই ভোট দিবেন, এটা এমপি সাহেবের প্রেস্টিজ। কিন্তু এমপি সাহেবের সাথে আমার সাথে কথা হচ্ছে, এমপি সাহেব আমাকে সিরিয়াসলি বলেছে। কিরকম সিরিয়াসলি বলবো সেটা আমি কিভাবে বলবো আপনাদেরকে, যে আমি কোনোভাবে কোনো পক্ষে কথা বলবো না, কিন্তু কয়েকজন জনপ্রতিনিধি তাদের স্কিন সেভ করার জন্য তারা বলছে এমপি কে ব্যবহার করে। ক্লিয়ার কাট কথা হলো যে বিষয়গুলি বাজারে জনগণের মুখে মুখে যে বিষয়গুলি গত সময় এখানে ঘটেছে, মানে কিছু জায়গায় কিছু অসাধু মানুষ সেটা ঘটিয়েছে। আমি প্রমাণ দিতে পারবো না বলে হয়তো প্রমাণ আজ থাকলেও আমি দিব না বা দিতে চাচ্ছি না। 2019 সালের নির্বাচনের কথা এখানে টেনে এনেছেন, আমি বলতে চাইছিলাম 2019 সালে আমি নির্বাচিত হয়েছি, আমাকে জোর করে পরাজিত করানো হয়েছে। যারা পরাজিত করেছেন তারা আবার একই জায়গায়। আমি একটি ইউনিয়নে মাত্র ভোট পাইছি 34টি, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছে 9000-এর উপরে। রাষ্ট্রের ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সংসদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সংসদ নেতার নেতৃত্বে চলে। সারা বাংলাদেশে উন্নয়নের মহা উৎসব চলে। যে ইউনিয়নে আমি 34 ভোট পেয়েছি, সেই ইউনিয়নও তখনকার সময় 50 কোটি টাকার উন্নয়ন হয়েছে। সেখানে আমার পার্টির নেতা কর্মী রয়েছে 700-800, সেখানে মাত্র ভোট 34,
আর হইল 9,000। এটা কি সম্ভব? 75-এর পরে নির্বাচনগুলি তো সেরকম হয়নি, 75-এর পরে নির্বাচনেও সেরকম ঘটনা ঘটেনি। তাইলে আপনারা বুঝতে পারেন না আমি সংবাদ সম্মেলনও করি নাই, আমি অভিযোগও দেই নাই, মামলাও করি নাই। কেন করি নাই? মানে সেট সিটালে গায়ে পড়ে, কুড়াল মারলে পায়ে পড়ে। আমি নির্বাচন কমিশনকে, আমার স্বার্থের জন্য সরকারকে, সবাইকে প্রশ্নবিদ্ধ করে ফেলার কোনো মানসিকতা আমার ছিল না। সুমিত্রাটের ঘটনা, বক্তব্যের 2 সেন্টারে 3 সেন্টারের ঘটনা, ধর্মপুরের 2 সেন্টারের ঘটনা, ওপেন সিল মারার সব ডকুমেন্টস আমার কাছে আছে, কিন্তু আমি সেটা নিয়ে কোনো দৌড়ঝাঁপ করি নাই। কারণ এটা নিয়ে বিভিন্নভাবে দরকার কি আমার স্বার্থের জন্য আমি পুরা ইয়াটাকে, রাষ্ট্র ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা আমি প্রয়োজন মনে করিনি। কিন্তু বারে বারে যদি এটা হয়, আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার এমন নিবেদিত প্রাণ কর্মী। আমার শরীরে আপনি নিজে আমাকে ট্রিটমেন্ট করিয়েছেন, আমার শরীরে 8-9টি স্ট্যান্ডার্ডের বুলেট রয়েছে, স্পিনটার এখনো বের করতে পারেন নাই সেরকম। আমার শরীরে 60-70টি সিলাই রয়েছে, আমার মা জেল কেটেছে, আমার ভাইয়েরা জেল কেটেছে, আমার বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সময় আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আপনার নিবেদিত কর্মী হিসাবে, আপনার পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমি নিরবিচ্ছিন্নভাবে আমার পরিবার পরিজনকে সময় না দিয়ে আমি আপনার সংগঠনকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমার নিরলস প্রচেষ্টা, আমি সেই প্রচেষ্টায় আপনার কর্মী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলন ঘটাতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগ আমি পেতে পারি না? আপনার কাছে আমি সেই সুযোগ পেতে পারি না? আপনি চাইলে যে কোনো কিছু সম্ভব। আমি মাননীয় প্রধানমন্ত্রী কাছে, আর কার কাছে আমি কি বলবো আমি বুঝতে পারি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে কোথায় নির্দেশনা দেবেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা, যার ভোট সে দেওয়ার ব্যবস্থা, কোনো ধরনের কোনো প্রভাব বা কোনো ধরনের এই যে আমি বলেছি যা মানে নকল ভোট দিয়ে বাক্স পুড়িয়ে দেওয়া বা কোনোভাবে আগে থাকতে ভোট 100-200 ঢুকাই দেওয়া বা নির্বাচন হবে 20%, 30% ভোটে সেখানে 10% বাড়িয়ে দিয়ে আরেকজনকে নির্বাচিত করে দেওয়া। তারপর অন্যান্য আরো অনেক বিষয় বলেছেন, ভোট কেটে নেওয়া, কেন্দ্র দখল, ভোট কাটবে, সেরকম আবার আমার এজেন্টদেরকেও মারধর করবে বলে হুমকি দিচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে এই প্রভাব থেকে নির্বাচন কিভাবে মুক্ত হবে? কারা প্রভাবিত করছে? কয়েকজন।